আমাদের মায়েরা ভীষণই অদ্ভুত হয়, তাই না? কেন বলছি কথাটা? উম, তো ধরো, মা শব্দটা কত ছোট, কিন্তু এই মা শব্দটার মধ্যে ভীষণই কঠিন দায়িত্ব থাকে, যেটা পালন করতে পারে একমাত্র মায়েরাই। মা পরিবারের জন্য নিজের কষ্টটা, মানে বলবো কি, নিজের কষ্টটা বলতে পারে না, যে আমার মধ্যে এই কষ্টটা হচ্ছে, আমি এটা পারবো না, আমার শরীরে এই কষ্টটা হচ্ছে। মারা সব পারে। মারা নিজের কষ্টকে লুকিয়ে নিজের পরিবারকে, নিজের সন্তানদের মুখে হাসি দেখি নিজের নিজের শরীরকে ঠিক করে নেয়। মা হয় সেই। অনেক দায়িত্ব থাকে মাদের মধ্যে। আমি যখন স্কুলে পড়তাম, পরীক্ষার সময় আমার যত না টেনশন হতো, মায়েদের তত টেনশন হতো। যখন রাত জেগে পড়াশোনা, আমি কিন্তু রাত জেগে কোনো দিন পড়াশোনা করিনি, কিন্তু মা জেগে থাকতো যে কত মানে পড়। কিন্তু আমার লাইফে আমার মা একটা গড গিফট। কেন বলছি? তো সত্যি ভাগ্য করে মা পেয়েছি। মানে আমার মায়ের মতো হ্যাঁ, সবাইয়ের মাই মা, কিন্তু আমার মা যে কত কষ্ট করেছে সেটা মানে একমাত্র আমিই জানি। তো অনেকটা স্যাক্রিফাইস করে মানে আমাকে বড় করেছে। তো আমাকে পড়াশোনা বলতে গেলে ক্রেডিটটা পুরো আমার মায়ের। মানে আমার মা পড়াশোনা হয়তো জানে না ঠিকই, কিন্তু আমি কোনো জায়গায় যদি মিস্টেক করে ফেলতাম, উচ্চারণে বা স্পেলিং ভুল করলে, আমার মা বলে দিত, দ্বিতীয়বার পড়, তোর ওখানে ভুল হচ্ছে। মানে আমি বুঝতে পারি না মারা কি করে বুঝতে পারে। মারা কি করে বুঝতে পারে যে জিনিসটা আমি ভুল করছি। পরীক্ষার সময় আমি যখন পরীক্ষা দেব, পরীক্ষার টেনশন আমার না থাকতে মায়ের আছে। কিন্তু আমার অতটা টেনশন নেই। আমি কোনোদিন রাত জেগে পড়িনি বা খুব সকাল সকাল উঠে পড়াশোনা করিনি। নর্মালি দিনের বেলা পড়াশোনা করতাম, তো আবার মোটামুটি পড়াশোনা যতটা প্রয়োজন ততটা করতাম। তো মায়ের টেনশন হয় পরীক্ষায় ফেল করব। তো মারা মানে আমাদের নিজেদের থেকে মাদের টেনশন বেশি হয় যে পরীক্ষায় আমি দাহা ফেল করব না, ভালো করে পড়, পরীক্ষায় পাশ করবি। তো রাত জেগে যতক্ষণ না পড়বো মা মানে টেনশানে যে পরীক্ষাটা কেমন হয়েছে জানার জন্য। রেজাল্ট আউটের সময় তো রেজাল্ট আমাদের আউট হবে, মানে আমাদের যত না টেনশন হয়, মারা টেনশন হয় পরীক্ষায় কি করেছি, কি মানে কিভাবে রেজাল্টের নাম্বার পেয়েছি, মানে ভালো না খারাপ, গ্রেডটা ভালো না খারাপ। তো ফাইনালি যখন আমি পাশ করেছি, মা শুনেছে হয়তো আমি পাশ করিনি, সেই সময় আমার মা বলছে, তোকে অনেক করে বলেছিলাম, তুই পাশ করলি না। মানে তারপরে যখন রিয়েলাইজ করলো যে না, পাশ করেছি, তখন একটু রিলিফ পেলো। মানে মাদের টেনশনটা কত তাহলে অনেক কষ্টে একটা কাজ পেয়েছি। তো নর্মালি মানে এখন আমি নিজেকে প্রাউড ফিল করি যে হ্যাঁ, মানে এই পড়াশোনার জন্য অন্তত একটা জায়গায় তো আমি কাজ করছি। তো সেই জায়গাতে আমি হয়তো মাকে সময় দিতে পারি না, বা কিন্তু আমার ডিউটি যাওয়ার আগে মা খুব ভোর ভোর উঠে রান্না করে দেয়। আমি বাইরের খাবার খেতে পারি না, তো মা রান্না করে দেয়। মানে সত্যি কথা বলতে গেলে মানে ভগবানের দেওয়া গিফট। আমি যে মানে কি বলবো, আমার মা মানে আমি জানি না। আ- আমার মা যখন আমি যখন এক জায়গায় কোনো জায়গায় গিয়ে থাকি, আমার যেন মায়ের জন্য খুব কষ্ট হয়। কারণ ভগবান যেন বেস্ট গিফট দিয়েছে বটে, কিন্তু যেন ভগবান যেন মাকে কোনো দিন না কেড়ে নেয়, কোনো মাকে। মানে আমার উম, যে বলতে পারছি না, মানে মা যেন সারা জীবন আমার সাথে থাকে। আমি যতদিন বাঁচবো যেন মাও ততদিন বাঁচে। আমি ভগবানের কাছে এটা যেন চাই। তো আমি আমার মাকে খুবই ভালোবাসি। মানে এখন আমার এটা প্রাউড ফিল হচ্ছে যে আমি আমার মাকে দেখতে পারবো। মানে আমি আমার মাকে আহ, শেষ পর্যন্ত মানে একটু হেল্প করতে পারছি, যে হ্যাঁ, সংসারের প্রতি আমি কিছু করতে পারছি। তো আমি চাইছি আমি আমার মাকে আরও ভালো, আরও ভালো হাসি খুশি রাখতে, আরও ভালো রাখতে। মা জিনিসটা এমনই একটু ইমোশনাল হয়ে গেছে, সরি গাইজ। তো হ্যাঁ, জানি সব জিনিস সবার সামনে বলা উচিত না, তাও মানে নিজের ফিলিংসটা শেয়ার করলাম। তো আমি ডিউটি থেকে বাড়ি এসেছি কিছুক্ষণ আগে। মানে আমার কি প্রয়োজন হয়, কি প্রয়োজন হয় না, আমার কি খেতে ইচ্ছা করছে, কি খেতে ইচ্ছা করছে না, মানে মায়েরা কি করে বুঝতে পারে আমি জানি না। তো আমি সন্ধ্যের সময় এলে একটু চাটা খাই। তো আমাকে বলতে হয় না যে আমি চা খাবো, কারণ আমার মা জানে ও কাজ থেকে আসবে মানে
একটু চা খাবে, কারণ আমার একটু টায়ার্ড ফিল হয়, তো আমি একটু ফ্রেশ হয়ে একটু চাটা খেতে পছন্দ করি। তো মা বুঝে যায়। তো আমি নর্মালি ফ্রেশ হতে না হতেই আমার মা আমাকে বলবে একটু চা খা। মানে কী বলবো। তো আমি যেন এরকম যা মা যেন সব বাড়িতে মানে যারা শাশুড়ি হয় না, মানে মেয়েদের মতনই যেন ভালোবাসুক, এরকম মা যেন সবার কপালে হয়। যারা শাশুড়ি হবে তারা যেন মায়ের মতনই হয়। তারা তো নিজের মেয়েকে যেহেতু ভালোবাসে, পরে মেয়েকেও যেন নিজের মেয়ের মতো ভালোবাসুক। কারণ যেসব শাশুড়ি মারা হয় নিজের মেয়ের মতো যদি বৌমাকে করে না, বৌমারাও তাদের নিজের মেয়ে মানে মেয়ের মতো সেবা যত্ন করবে। যেসব শাশুড়ি মা, এই দিনটা আসবে, খুবই তাড়াতাড়ি আসবে, যেসব মায়েরা নিজের বৌমাকে নিজের মেয়েদের মতো ভালোবাসবে, সেসব বৌমারাও শাশুড়ি না, মা পেয়েছে বলে সে মাকে যত্ন করবে। একটা মাকে ছেড়ে যখন আরেকটা বাড়িতে যায়, আশা করি যেন তার ফিল না করতে হয় যে না, নিজের মাকে তো হারিয়েছি, মানে সেই ফিলটা যেন না হয় যে আমার মাই ভালো ছিল। এই ফিলটা যেন কোনো দিন করতে না হয়। সব শাশুড়িরাও যেন মায়ের অধিকার